47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিসিএস প্রত্যাশীরা। এ দাবিতে গত শনিবার রেল লাইন অবরোধের মতো ঘটনাও ঘটেছে। পরীক্ষা যৌক্তিক সময় নেওয়ার পক্ষে ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি বিবৃতিও দিয়েছে। তবুও নির্ধারিত সময়েই এই বিসিএস এর পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন। কেন নির্ধারিত সময়ে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় পিএসসি, এ প্রশ্নের উত্তর খুঁজতে সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তিনি বলেছেন, বিসিএস এর জট কমানোই তাদের প্রধান লক্ষ্য। এটি নিয়ে তারা কাজ করছেন। 47তম বিসিএস এর রোডম্যাপ অনেক আগেই প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা চাকরি প্রার্থীদের জীবন থেকে ৩-৪ বছর হারিয়ে যেতে দিতে চাই না। দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে চাই। এজন্য নির্ধারিত সময়ে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এর আগে গতকাল রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, 47তম বিসিএস এর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কতিপয় প্রার্থী আন্দোলন করছেন। বিভিন্ন ব্যক্তি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নিকট আবেদন নিবেদন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। এমনকি একটি সংগঠিত কার্যক্রমের আওতাধীনে কেউ কেউ অনশন ধর্মঘটও করছেন। পিএসসি জানিয়েছে, পরীক্ষা শুরুর তারিখ 27 নভেম্বর, যা 3 জুনেই ঘোষণা করা হয়েছিল। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী 10,644 জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। কমিশন মনে করে, বিসিএস প্রস্তুতি একজন প্রার্থীর দীর্ঘমেয়াদী শিক্ষা জীবনের অংশ এবং পরীক্ষার আগের 2-4 মাসের প্রস্তুতি একেবারেই যথেষ্ট নয়। কমিশন আরও জানিয়েছে, বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার জট কমানো এবং দ্রুত ফলাফল প্রকাশ তাদের লক্ষ্য। সুতরাং পরীক্ষার তারিখ পরিবর্তন হলে এ রোডম্যাপ বাস্তবায়ন সম্ভব হবে না। তাই 27 নভেম্বর থেকে লিখিত পরীক্ষায় সকল প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন অনুরোধ করেছে।